জন সিনাকে নিয়ে ডাব্লিউডাব্লিউ একটা প্ল্যান করেছে এবং সেই প্ল্যানটা কি আপনাদের আমি বলি। এবং ডক্টর ক্রিস ফাদারস্টোনের থেকে আপডেট এসেছে এবং সে বলতেছে জন সিনা এবং আর2-এর মাঝখানে একটা সেগমেন্ট হবে এবং ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা এটা প্ল্যান করতেছে, কিন্তু এই সেগমেন্টটা কি হবে বা কেমন হবে সেটা শিওর জানা যায়নি। আর আমারও প্রশ্ন, এই সেগমেন্টটা কেমন হবে আর এক্স্যাক্টলি জন সিনা কি করবে। জন সিনা তো এখন হিল টার্ন করেছে, আর আর2 কিন্তু সবসময় বলে আসে জন সিনা আমার চাইল্ডহুড হিরো। আর কোন এপিসোডে হবে সেটাও কিন্তু এখন শিওর জানা যায়নি, বাট যদি একটা সেগমেন্ট করে আর2 এবং জন সিনার তাহলে দেখতে আসলে ইন্টারেস্টিং হবে। আমার মনে হয় জন সিনা তো চাইল্ডহুড হিরো আর2-এর, তো যখন সে দেখা করবে হয়তো জন সিনা তার উপর অ্যাটাক করবে। আর যদি এই কাজটা করে তাহলে কিন্তু ফ্যানরা আরো জন সিনাকে বু দিবে। আপনারা জানেন আর2-কে ফ্যানরা অনেক বেশি পছন্দ করে আর আর2 জন সিনাকে পছন্দ করে, তো জন সিনা যদি তার উপর অ্যাটাক করে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আগের জন সিনা আর নেই। আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন যখন এদের সেগমেন্ট হবে জন সিনা ব্রুটাল অ্যাটাক করবে আর2-এর উপর। আর জন সিনা কোন কোন এপিসোডে অ্যাডভার্টাইজ আপনাদের তো বলেছি, না দেখলে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ডাব্লিউডাব্লিউর ব্যানারের বিষয় বলবো। ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইটে ব্যানার আপডেট করেছে এবং এখানে তারা নতুন নেম অ্যাড করেছে এবং পুরানো যে নেম সেগুলো রিপ্লেস করেছে। কোন কোন সুপারস্টার অ্যাড হয়েছে আপনাদের আমি বলি। ডাব্লিউডাব্লিউ জন সিনাকে, রিকি সেনকে অ্যাড করেছে এবং আপনারা যদি লেফট হ্যান্ড সাইডে দেখেন কোরিডোস আছে, রিয়া রিপ্লি, ব্রন বেকার, র্যান্ডি অর্টন, সিএম পাং এবং অ্যালেক্সা ব্লেস। এইখানে অ্যালেক্সা অ্যাড হয়েছে। আর যদি উপরে দেখেন গুনথার, টিফিনি, জেউস, বিয়াঙ্কা ব্লেয়ার, ডেমিয়ান পিস এবং লিভ মর্গ্যান। আর যদি রাইট সাইডে দেখেন জন সিনা তো আছেই, তার পাশে ওবাফেমি আছে, আর সাইডে জুলিয়া, সেথ রলিন্স, ইও স্কাই এবং প্যান্টা। এখানে ডাব্লিউডাব্লিউ প্যান্টাকে অ্যাড করেছে। তার উপরে দেখেন রিকি স্টার্ক আছে, ড্রু ম্যাকিন্টায়ার আছে, শার্লেট ফ্লেয়ার আছে, লোগান পল আছে, রক্সেন আছে এবং রোমান রেইন্স আছে। আর এই সুপারস্টাররা এখন ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে কভার ফটোতে আছে। এখানে সোলো সিকাওকে সরানো হয়েছে। ডাব্লিউডাব্লিউ যাদেরকে এখানে দিয়েছে তারা ভাবে বা তারা মনে করতেছে এরাই কোম্পানির মেইন সুপারস্টার। আর এমনটা যখন ডাব্লিউডাব্লিউ করে তখন কিন্তু আইডিয়া হয়ে যায় যে ডাব্লিউডাব্লিউ কোন কোন সুপারস্টারকে মেজর প্রায়োরিটি দিচ্ছে। আর আপনাদের কোন সুপারস্টারকে মিসিং মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এরপরে বলবো, আপনারা যারা আগে থেকে ডাব্লিউডাব্লিউ দেখেন আপনারা হয়তো জানেন ডাব্লিউডাব্লিউ এভলিউশন নামের একটা পিএলই ছিল। আর সেই পিএলইতে প্রিমিয়াম লাইভ ইভেন্টে জাস্ট উইমেন সুপারস্টাররা রেসলিং করতো। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু ওই জিনিসটা এতদিন ধরে বন্ধই রেখেছে, বাট এখন রিপোর্ট এসেছে ডাব্লিউডাব্লিউ 2025 সালে এই শোটাকে প্ল্যান করতেছে। এটার একটা ডেটও এসেছে, এটা জুলাইয়ের 5 তারিখে ডাব্লিউডাব্লিউ করতে পারে। ডেটটা ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল না, ডেটটা হচ্ছে ডার্ক শিট থেকে জানা গিয়েছে। আর যদি এমন শোটা নিয়ে আসে আমি বলবো মেইন রস্টারের সুপারস্টারের পাশাপাশি তারা যেন এনএক্সটির সুপারস্টার, উইমেন সুপারস্টারদেরও এই পিএলইতে ফিচার করে। আর আমি যদি আমার ওপিনিয়ন বলি, আমার কাছে র এবং স্ম্যাকডাউনের উইমেন্স ডিভিশনের থেকে এনএক্সটির উইমেন্স ডিভিশনদের ভালো লাগে এবং তাদের স্টোরিটা আমার ভালো লাগে। আর আপনাদের এটার উপর কেমন টেক কমেন্ট করে জানাবেন। এরপর আবার জন সিনাকে নিয়ে বলবো। আর জন সিনা কি টিস করতেছে স্টোন কোল্ড তার সোলটা বিক্রি করতে পারে কিনা। আর জন সিনা তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনা স্টোন কোল্ডের চেহারার উপর কোশ্চেন মার্ক দিয়েছে এবং লিখেছে স্টোন কোল্ড সোল। এখানে আপনারা অনেকগুলো মানে বের করতে পারেন। যদি আমি বলি, প্রথমত স্টোন কোল্ড তার সোল বিক্রি করেছিল, হয়তো সে সেই কথাটা বলতেছে। আর না হয় সে স্টোন কোল্ডকে কোশ্চেন করতেছে, স্টোন কোল্ড তুমি কি তোমার সোল বিক্রি করবা। কেন বললাম, কারণ এখানে একটা কোশ্চেন মার্ক আছে। আর স্টোন কোল্ড আসবে কিনা এটা শিওর না, বাট সে ডাব্লিউডাব্লিউ টকসে ইনভলভ আছে। হয়তো ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারাও তাকে নিয়ে আসার চেষ্টা করতেছে। আর আমি তার দুইটা ইন্টারভিউর কথা বলি। প্রথম ইন্টারভিউতে সে বলেছিল যে আমার যদি হেল্প করতে আসতে হয় কোডিকে আমি হেল্প করব, বাট পরের ইন্টারভিউতে সে বলে আমার কোনো প্ল্যান নেই, আমি রেসলম্যানিয়া 41-এ আসবো না। এছাড়াও সে বলেছিল আমার বাসা খুবই কাছে, আমি চাইলে গাড়ি ড্রাইভ করে চলে আসতে পারি। সে হয়তো আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য এই কথাগুলো বলতেছে, হয়তো সে আসতেও পারে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপর ব্রক লেসনারকে নিয়ে বলবো এবং আপনারা সবার আগে এই ছবিটা দেখেন। আর এই ছবিটা কিন্তু টুইটারে অনেক ট্রেন্ড করতেছে এবং বলা হচ্ছে লেসনার লেটেস্ট স্পট। আর কোশ্চেন হচ্ছে এটা কি ব্রক লেসনারের নতুন পিকচার। অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ নো। সাপোজ আপনার এক্সাম্পল হিসেবে ধরেন যে লেসনারকে অ্যাকচুয়ালি স্পট করা হয়েছে, তাও কিন্তু সেই জিনিসটা ম্যাটার করে না। বাট আমি এটা জানি ব্রক লেসনারকে দেখার জন্য ব্রক লেসনারের যে পাগল ভক্ত তারা ওয়েট করে। বাট অ্যাট দিস পয়েন্ট লেসনারকে যদি আপনারা দেখানো, সে কিন্তু এখন
ডাব্লিউডাব্লিউতে আসবে না। আর যদি এই ছবির কথা বলি, এটা হচ্ছে নভেম্বর 2024 সালের। আর আপনারা ব্রক লেসনারের পাগল ভক্ত কিনা কমেন্ট করে জানাবেন। এরপর এজে স্টাইলের বিষয় বলবো, এবং এজে স্টাইল একটা ওয়েক টুইট পোস্ট করেছে এবং সে লিখেছে, মোমেন্টস, দেয়ার আর মোমেন্টস ইন রেসলিং ম্যাচেস, ওয়াই ডু ইউ থিঙ্ক উই ডু দিস ক্রেজি থিংস, ইটস ফর দ্যাট মোমেন্ট। এখানে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলে যে মোমেন্টস, আমরা রিং এর মধ্যে যা করি সেটা মোমেন্টের জন্যই করি এবং রেসলিং ম্যাচে মোমেন্ট হয়, এবং তোমরা কি মনে করো আমরা যে ক্রেজি জিনিস করি সেটা কেন? এটা শুধু মোমেন্টের জন্যই। আমি এখানে বুঝতে পারতেছি না এজে স্টাইল কোন কনটেক্সটের বিষয় বলতেছে, বাট তার টুইটটা আলাদা আলাদা কনটেক্সে অ্যাপ্লাই হয়ে যাবে। আর আপনারা যারা টুইটারে আছেন আপনারা জানেন টুইটারে কিন্তু হঠাৎ অনেক ভিডিও আসতেছে যে ডাব্লিউডাব্লিউ ফেক। আমার মনে হয় সেই জিনিসটার জন্যই এজে স্টাইল এই টুইটটা করেছে। আর আপনারা সবাই জানেন ডাব্লিউডাব্লিউ ইজ নট রিয়েল, বাট সেটা কিন্তু ফেক না, এটা একটা স্ক্রিপ্টেড শো। আর আপনাদের কি মনে হয় এজে স্টাইল কেন টুইট করেছে কমেন্ট করে জানাবেন। এরপর লেক্স লুগারের বিষয় বলবো, আর সে হল অফ ফেমে অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং সে এই বছরের হল অফ ফেমে ইন্ডাক্ট হবে। আর অনেকেই কিন্তু ডিমান্ড করতেছিল লেক্স লুগারকে নিয়ে যে তাকে ইন্ডাক্ট করা উচিত, ইন্ডাক্ট করো। আর ফাইনালি সে কনফার্ম হয়েছে। কোডি রোডস গিয়েছিল লেক্স লুগারের সাথে দেখা করতে এবং তাকে কনফার্ম করে বলেছে যে আপনি হল অফ ফেমে ইন্ডাক্ট হবেন। এবং পরে ডাব্লিউডাব্লিউ টুইট করে বলে দিয়েছে লেজেন্ডারি লেক্স লুগার ইন্ডাক্ট হবে হল অফ ফেমে। বাট আমি আপনাদের এটাও বলে দিই কোন ডেটে হবে, কোন লোকেশনে হবে, এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনো অ্যানাউন্স করেনি। আর এটা একটা মেজর নিউজ। কনগ্রাচুলেশন লেক্স লুগার, সে হল অফ ফেমটাকে ডিজার্ভ করে। এরপর কথা বলবো জেড কার্গেলের বিষয়, এবং তাকে নিয়ে একটা রিয়েল কন্ট্রোভার্সি হয়েছে এবং আপনারা জানেন নিয়মিকে খুব খারাপ ভাবে সে মারতেছে। বাট সত্য বলতে একটা প্রবলেম হয়েছে এবং তাকে নিয়ে অনেক লম্বা লম্বা রিপোর্ট এসেছে, আমি আপনাদের বুঝিয়ে বলি। আর বলা হচ্ছে জেড কার্গেল যে এতদিন ধরে ডাব্লিউডাব্লিউ থেকে মিসিং ছিল, যেটা ডাব্লিউডাব্লিউ কি বলেছে যে ইনজুরির জন্য সে বাইরে ছিল। বাট এখন রিপোর্ট বলতেছে মেবি সে ইনজুরির জন্য মিসিং ছিল না। আর এখানে আবার আসবো, আমি আপনাদের প্রথম থেকে আবার বলি, এবং বলা হচ্ছে উইমেন্স লকার রুমে যারা আছে তারা জেড কার্গেলকে নিয়ে প্রবলেম ফিল করে এবং জেড কার্গেল নিজেও উইমেন্স লকার রুমকে প্রবলেম মনে করে। এবং উইমেন্স লকার রুমের মধ্যে যারা আছে তারা বলতেছে জেড কার্গেলের একটা বড় ইগো প্রবলেম আছে এবং জেড কার্গেল মনে করে সেই সবার উপরে আছে, আর বাকি যে উইমেন্স রেসলার তারা কিছুই না। এবং জেড কার্গেলের উপর এই ক্লেম করা হচ্ছে জেড কার্গেল নাকি বলেছে উইমেন্স লকার রুমদের তোমরা আসলে কিছুই না। এবং সে এমন কথাও কিন্তু ডাব্লিউডাব্লিউতে আসার আগে প্রোমোতে অনেকবার বলেছিল এই ডাব্লিউর প্রোমোতে। বাট রিয়েলে আসলে এটা হয়েছে কিনা সেটার উপর কিন্তু কোশ্চেন মার্ক আছে। বাট এটা শিওর উইমেন্স লকার রুম জেড কার্গেলকে নিয়ে খুশি না। এবং এখানে জাম্প করব শেইনা বেজলারের উপর। শেইনা বেজলারের সাথে তার সাথে ফিউড চলেছিল বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গেল ভার্সেস শেইনা বেজলার এবং জোই স্টার্কের মধ্যেও কিন্তু ম্যাচ হয়েছিল। এবং তাদের যখন ফিউড চলেছিল একটা ম্যাচ হয়েছিল শেইনা বেজলার ভার্সেস জেড কার্গেলের মধ্যে, সেখানে কিন্তু জেড কার্গেল ট্যাপ করেছিল। অরিজিনালি এটা সাপোজ ছিল না, আর এখানে জেড কার্গেল ব্যথা পেয়েছিল এর জন্য সে ট্যাপ করেছিল। আর তখন শেইনা বেজলারকে জেড কার্গেল বলেছে তুমি ওয়ার্ক করতে জানো না, মানে তুমি রিং এর মধ্যে কাজ কিভাবে করতে হয় সেটা এখনো শিখোনি, এর জন্য আমি ট্যাপ করেছি যেন তুমি বুঝতে পারো আমার ব্যথা লাগতেছে। এরপরে ব্যাক স্টেজে এদের মধ্যে কনফ্রন্টেশন হয়, মানে একজন আরেকজনের মুখোমুখি হয়, তর্ক হয়। এরপর থেকেই ব্যাক স্টেজের যে একটা মোরাল সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সবাই জেড কার্গেলকে আলাদা চোখে দেখে এবং এটাও বলতে পারি জেড কার্গেলের এগেনস্টে অনেক লোক আছে। আর এর জন্য জেড কার্গেল যে মিসিং ছিল সেটা ইনজুরির জন্য না, সে কন্ট্রোভার্সির জন্য গিয়েছিল। আর এরকম রিপোর্ট ফাইটফুল যেমন করেছে সেম ডেভ ম্যাটিসও করেছে, মানে তাদের দুজনের রিপোর্টই সেম। এরপরে আপনাদের একটা ফুটেজ দেখাবো, আর সেটা কেভিন ওয়েন্স এবং স্যামি জেনের ম্যাচের। আপনারা জানেন এলিমিনেশন চেম্বারে তাদের একটা ভালো ধামাকা ম্যাচ হয়েছে, আর এই ম্যাচে কিন্তু কোনো ব্লিডিং হয়নি। আর কেন হয়নি, যে ব্লেডটা আছে যেটা কেভিন ওয়েন্সের পকেট থেকে পড়ে গিয়েছিল, যখন চেয়ার স্পট আসার কথা ছিল, আপনারা ভালো মতো ভিডিওটা দেখেন, কেভিন ওয়েন্সের পকেট থেকে ব্লেডটা পড়ে গেল। আপনাদের হয়তো মনে আছে কাটা তারের যে চেয়ার সেখানে কিন্তু কেভিন ওয়েন্স বাড়ি খেয়েছিল এবং খুব ভালোভাবে সে সেলও করেছে। তখন কেভিন ওয়েন্সের প্ল্যান ছিল বা ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল ব্লেড দিয়ে কেভিন ওয়েন্সের মাথাটা কাটবে, মানে হালকা কাটলেই যেন রক্ত বের হয়। বাট কেভিন ওয়েন্সের পকেট থেকে সেই ব্লেডটা পড়ে গিয়েছে। আর যদি কেভিন ওয়েন্স এই কাজটা করতে পারতো এই ম্যাচে আপনারা ব্লাড দেখতে পারতেন। এরপর রে ফিনিক্সকে নিয়ে বলবো, এবং রে ফিনিক্স ডাব্লিউডাব্লিউর মধ্যে কবে ডেবিউ করবে সেটার বিষয়ে একটা আপডেট জানতে পেরেছি। আর এটা পিডব্লিউ ইনসাইডার আপডেট করেছে। লেখা আছে পার পিডব্লিউ ইনসাইডার দ্যাট বিলিভ উইদিন ডাব্লিউডাব্লিউ ইজ দ্যাট রে ফিনিক্স ইজ সেট টু মেক হিজ ডাব্লিউডাব্লিউ ডেবিউ আফটার দ্য ইউরোপিয়ান ট্যুর হুইচ ইন অন মার্চ 31st। এখানে বলতেছে ইউরোপিয়ান ট্যুরের পর রে ফিনিক্সকে আপনারা ডাব্লিউডাব্লিউর মধ্যে ডেবিউ করতে দেখবেন। আর পিডব্লিউ ইনসাইডার কিন্তু খুব ট্রাস্টেড একটা সোর্স, তার কথা যদি হয় তাহলে সে মার্চের 31 তারিখে চলে আসবে এবং সে রেসলমেনিয়াতেও কম্পিট করবে। আর রেসলমেনিয়া কিন্তু নেটফ্লিক্সে হবে, আপনারা টিভিতে দেখতে পারবেন না। এই নিউজটা আপনাদের বলে দিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে
পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।